নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য ভীষণই মজাদার কাঁকরোলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা রুটি, ভাত কিংবা পরোটার সাথে অনায়াসেই আপনারা খেতে পারবেন। আর এতই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা খেতে হয় যে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আর ভীষণই কম উপকরণেই এই রেসিপিটা বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি তৈরি করতে হয়। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো কাঁকরোল। সমস্ত কাঁকরোলগুলোকে ধুয়ে আমি গোল গোল করে কেটেছি, আপনারা চাইলে লম্বাভাবেও কাটতে পারেন। তারপরে এই রেসিপি তৈরি করার জন্য একটা মশলা মিক্সচার তৈরি করে নিতে হবে। তার জন্য সবার প্রথমে আমি 100 গ্রামের মতো টক দই নিয়েছি। একে একে কিছু শুকনো মশলা আমি এর মধ্যে অ্যাড করছি। সবার প্রথমেই আমি ব্যবহার করেছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রান্নার পরবর্তী পর্যায়ে চলে যাব। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা সমস্ত কাঁকরোলগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। আমাদের অঞ্চলে এই সবজিটাকে কাঁকরোল বলে চিনি। আপনাদের ওখানে এই সবজির আলাদা কোনো কি নাম আছে? এই কাঁকরোল করলা পরিবারভুক্ত একটি সবজি। করলা তেতো হয় আর এই কাঁকরোল মিষ্টি হয়ে থাকে। এবার এই কাঁকরোল ভাজার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আমাদের কাঁকরোল ততক্ষণ পর্যন্ত ভাজা করতে হবে যতক্ষণ না 50 থেকে 60% এর মতো কুক হয়ে যাচ্ছে। কাঁকরোল দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করা হয়, কিন্তু এইভাবে একবার কাঁকরোলের রেসিপি তৈরি করে দেখুন। যে একবার খাবে সে আবার চাইবে। আর এই রেসিপি তৈরি করতে তেমন বেশি কোনো উপকরণের প্রয়োজন হয় না। ঘরে থাকা উপকরণ দিয়েই সহজেই আপনারা এই রেসিপি তৈরি করে নিতে পারবেন। সমস্ত কাঁকরোল ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নেব। এবারে যে কড়াইয়ের মধ্যে কাঁকরোল ভেজেছিলাম সেই একই কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। কোনো মশলাদার রান্নার মধ্যে সর্ষের তেল ব্যবহার করলে রেসিপির স্বাদ ভালো হয়। তেল গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়ন হিসাবে সামান্য একটু সাদা জিরে আর অল্প একটুখানি হিং ব্যবহার করেছি। তারপর 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে চপ করে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে সমস্ত পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না সমস্ত পেঁয়াজ দুর্বল হয়ে যাচ্ছে আর পেঁয়াজের গায়ে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আগের থেকে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর কালারও কিছুটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক এইরকম পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। এবারে এই পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে আর গ্রেভির উপরে তেল ভেসে উঠছে। বিভিন্ন রকম রেসিপি তৈরিতে এই যে কাঁকরোল পারদর্শী তা কিন্তু নয়, এর রয়েছে বিশেষ রকম গুণাগুণ। কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে সাহায্য করে। এর পাশাপাশি কাঁকরোল নিয়মিত খেলে হৃদযন্ত্রের স্বাস্থ্যও ভালো থাকে। কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, কার্বোহাইড্রেট, ফাইবার, লুটেইন। এই উপাদানগুলি আমাদের দেহকে সুস্থ রাখতে একান্ত প্রয়োজনীয়। যাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা আছে তারা নিয়মিত কাঁকরোল খেলে এই সমস্যার সমাধান অনেকটাই সম্ভব। গবেষণায় দেখা গেছে যাদের শরীরে লাইকোপিনের মাত্রা কম তাদের হার্ট অ্যাটাকের পরিমাণ অন্যদের তুলনায় 50% বেশি। তাই হৃদযন্ত্রকে সুস্থ রাখতে নিয়মিত কাঁকরোল খান। কোলেস্টেরলের সমস্যা ও চোখের সমস্যা দূর করতে কাঁকরোল অগ্রণী ভূমিকা পালন করে। আগে থেকে যে দই আর মশলার মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখানে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি কয়েকটা
চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দুইয়েরই ব্যবহার করেছি। আপনারা চাইলে যেকোনো এক ধরনের লঙ্কা ব্যবহার করেই এই রান্নাটা করে নিতে পারেন। গ্রেভি কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর উপর থেকে তেল ভেসে উঠতেও শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আরো ২ মিনিটের মতো একটুখানি কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। ঠান্ডা জলের পরিবর্তে উষ্ণ গরম জল ব্যবহার করলে রেসিপির টেস্ট বজায় থাকে। যেহেতু রেসিপিটা বেশ শুকনো শুকনো হবে, তাই এখানে বেশি জলের ব্যবহার করা যাবে না। আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি এখন ফুটে উঠতে শুরু করেছে। এবার আগের থেকে যে কাঁকরোলগুলো ভেজে রেখেছিলাম, সেই সমস্ত ভেজে রাখা কাঁকরোলগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। কাঁকরোলও যেহেতু আগে থেকে 50 থেকে 60% এর মতো কুক হয়ে গেছে আর গ্রেভি আগের থেকে ভালো করে কষানো হয়ে গেছে, তাই এই পর্যায়ে খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। আর 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিলেই এই রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। কাঁকরোল ঠিক কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে আমি একটা কাঁকরোল ভেঙে চেক করে নিলাম। আপনারা এখন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে এই রেসিপিটাকে। এবারে এই রেসিপির টেস্ট আর একটুখানি বাড়ানোর জন্য আমি খানিকটা পরিমাণ মৌরি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে আমি 1 চামচ পরিমাণ এখানে ব্যবহার করেছি। এবারে সামান্য একটু চিনি ব্যবহার করেছি। চিনি ব্যবহার করলে ঝালের ব্যালেন্স ঠিক থাকে। তারপরে আমি খুবই সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়োর ব্যবহার করেছি। গরম মসলা এই রেসিপিতে খুব অল্প পরিমাণেই ব্যবহার করবেন, না হলে ভাজা মৌরির ফ্লেভারটা চলে যাবে। সবশেষে সামান্য একটু বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। চ্যানেলে আগত নতুন বন্ধুদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রুটি, ভাত কিংবা পরোটার সাথে এই রেসিপিটা খেতে ভীষণই দুর্দান্ত লাগে। অন্তত একবার বাড়িতে এইভাবে কাঁকরোল রান্না করে দেখুন। একবার খেলে আরেকবার খেতে ইচ্ছে করবে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।